পুরীর জগন্নাথ দেবের ৩২ বেশের সমাপন দিবস অনুষ্ঠানে বাংলা উড়িষ্যার মেলবন্ধন। উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার ভোগরায় বিধানসভার অনুলিয়া ও নিশানপুর গ্রামবাসীদের পরিচালনায় 7 দিন ধরে রীতিমতো জগন্নাথ দেবের ভব্য ৩২ বেশের বিগ্রহ প্রদর্শনী ও মহাযজ্ঞ অনুষ্ঠান চলছে। পুরী ধামের মূল বেশের আদলে কাষ্ঠ নির্মিত মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের ভব্য ৩২ বেশের বিগ্রহের প্রদর্শনী, মহাযজ্ঞ ও পুনরাহুতি অনুষ্ঠান হয়। পুরীর পাণ্ডাদের উপস্থিতিতে ওই মহাযজ্ঞ ও পুনরাহুতি হয়। পুরীর মতো খাজা গজা ভোগ দেওয়া হয়। প্রসঙ্গত প্রায় 25 বছর ধরে এখানে সরস্বতী পুজো হতো। এই বছর প্রথম পুরীর জগন্নাথ দেবের ভব্য ৩২ বেশের বিগ্রহ প্রদর্শনী ও মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনলিয়া অঞ্চলের সরস্বতী পুজো কমিটি ও গ্রাম কমিটির পাশাপাশি 10টি গ্রামের বাসিন্দা মিলে। শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য ও রামনগর বিধানসভা কেন্দ্রের সমাজসেবী দীপক সার, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ শেঠি সহ কমিটির সকল সদস্য ও অতিথিগণ। দাদা, এখানে অনলিয়ায় যেখানে জগন্নাথ দেবের ৩২ বেশ অসাধারণ ভাবনা, এখানে পুরী থেকে এসে এই যে অভিনব আয়োজন নিয়ে কি বলবেন দাদা? আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত, আপ্লুত আজকে তাদের মধ্যে উপস্থিত হতে পেরে। 8 দিন ধরে অনুষ্ঠানের আজকের এই সমাপ্তি দিনে মহাপ্রভুর অন্নপ্রসাদ বিতরণ থেকে কণিকা ভোগ বিতরণ, আজকে প্রায় 10,000 মানুষ এখানে মহাপ্রসাদ গ্রহণ করেছেন। আজকে এখানে এই প্রথম বছর আমি খুবই গর্বিত। কমিটির সমস্ত কর্মকর্তা এবং এলাকাবাসী প্রত্যেকেই আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের প্রণাম এবং ছোটদের স্নেহাশিস জানাই। মহাপ্রভুর 32 বেশ এবং কাষ্ঠসহ নির্মিত তারা যে জগন্নাথ দেবকে নিয়ে এসছেন পুরী থেকে, এটা এলাকাবাসীর মধ্যে সাড়া পড়েছে এবং এখানে প্রত্যেক দিন মহাযজ্ঞ অনুষ্ঠান থেকে শুরু করে কণিকা ভোগ বিতরণ থেকে শুরু করে খাজা ভোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারা এখানে আয়োজন করেছেন। তাই আমি চাইব প্রত্যেক বছর এলাকাবাসী সবাই যাতে এই সরস্বতী পুজো কমিটি এবং নিশনপুর গ্রামবাসী বৃন্দের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। বহু মানুষ এখানে আসছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই পবিত্র পুণ্যভূমি আজকে মিলন মেলায় পরিণত হয়েছে। তাই জগন্নাথ দেব এখানে এসেছেন, তাই সবাই এখানে মহাপ্রভুকে দর্শন করতে আসছেন। জগতের নাথ জগন্নাথ, তাই জগন্নাথ দেব ছাড়া আমরা সবাই যেরকম অখুশি থেকে যাই, অনেক বৃদ্ধ বয়স্ক লোক পুরী যেতে পারেন না, তাদের কথা মাথায় রেখে এই কমিটি এখানে এনে সবাইকে দর্শন করাচ্ছেন মহাপ্রভুকে। তাই এটা খুবই গর্বের ব্যাপার। তাই ଆପଣଙ୍କର ଓଡ଼ିଶାରେ ଆସି ବର୍ଡ଼ରରେ ପହଞ୍ଚି ଆମର ଯେଉଁ ନେଉଛନ୍ତି ମତାମତ, ସେ ବାବଦରେ ଆମେ ବହୁତ ଖୁସି। କିନ୍ତୁ ଆମର ଏଠି ପିଲାମାନେ ପ୍ରଥମେ ସରସ୍ୱତୀ ପୂଜା କରିଥିଲେ ଏବଂ ସରସ୍ୱତୀ ପୂଜାକୁ ଟ୍ରାନ୍ସଫର୍ କରି ଏବେ ଏହି ପ୍ରଥମ ବର୍ଷ, ଏହି ବର୍ଷ ଆମର ଚଳିତ ବର୍ଷରେ ଆମର କଲେ ଜଗନ୍ନାଥଙ୍କର 32 ବେଶ ମହାପ୍ରଭୁଙ୍କର। ଏହି ମହାପ୍ରଭୁଙ୍କର 32 ବେଶ ଏହି ପ୍ରଥମ ବର୍ଷ। କିନ୍ତୁ ପିଲାମାନେ ପ୍ରଥମରୁ ଆମର 25 ବର୍ଷ ହେଲା, ପାଖାପାଖି 25 ବର୍ଷ ହେବ ସେମାନେ କରି ଚାଲିଛନ୍ତି ଆପଣଙ୍କର ସରସ୍ୱତୀ ପୂଜା। ଏହି ସରସ୍ୱତୀ ପୂଜା ଏବେ ମଧ୍ୟ ହେଇଛି। ସରସ୍ୱତୀ ପୂଜା ହେବା ପରେ ତାଙ୍କୁ ଆମର ମହାପ୍ରଭୁଙ୍କର 32 ବେଶ କରିଛନ୍ତି ଏବଂ ମହାପ୍ରଭୁ 32 ବେଶ ଆଜି ପୂର୍ଣ୍ଣାହୁତି 7 ଦିନ ବ୍ୟାପୀ ଚାଲିଥିଲା। ଆଜି ହେଉଛି ଆମର ଉଦ୍ଯାପନୀ ଉତ୍ସବ। এই উদযাপনী উৎসবরে আমার পূর্ণাহুতি কার্যক্রম চালছে। নীতিকান্তি, হ্যাঁ, নীতিকান্তি আমার যে মহাপ্রভুঙ্কর যে 4 ধামরু বড় ধাম আমার পুরী ধাম, এই পুরী ধামরু আমার আসিছি মহাপ্রভুঙ্কর বেশ। এই 32 বেশ পুরী ধামরু আসিছি এবং সবু দারুরে নির্মিত এবং মহাপ্রভু যে মেন বেশ সেটা হচ্ছে দারুরে নির্মিত হয়েছে এবং এটি ভোগ যে অবড়া অন্ন সে পুরীরু মধ্য আসছি, যে পণ্ডা সেমানে তৈরি করুଛନ୍ତି এবং খজা প্রস্তুত সেই পুরীরু আসিଛନ୍ତି, সেই খজা মধ্যে প্রস্তুত করা যাଉଛି এবং পুরী ধামরু যাজ্ঞিক পণ্ডিত মানে আসি আমার যজ্ঞ কুণ্ডরে যজ্ঞ কার্যক্রম করে চালছি এবং তা সাঙ্গকু যে যাজ্ঞিক পণ্ডিত মানে আসଛନ୍ତି সে মধ্য আমার প্রবচন প্রত্যেক দিন সন্ধ্যারে কার্যক্রম জারি রখিছে। আজি মধ্যে হব এবং শেষ রাতি আজি। আজি আপন বেঙ্গলের রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার বাবু আসলে কি কইবে? হ্যাঁ, দীপক স্যারଙ୍କୁ ଆମେ আমন্ত্রণ କରିଥିଲୁ ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ ସେ ଆମର ଏଠି
संतोषी पूजा मांकर वार्षिक उत्सव में उपस्थित होती एवं प्रत्येक अनुष्ठान से जड़ित अच्छा तेणु सार को आम निमंत्रण करने जाइलु सी आमको प्रतिश्रुति देता आज सी आसी आम आम अनुष्ठान तरफ अशेष अशेष धन्यवाद कृतज्ञता ज्ञापन करुचे प्रत्येक वर्ष आसी आम सहित जड़िकी रुहतु एवं से प्रत्येक अनुष्ठान से जड़िकी अच्छा।